আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও একটা ভর্তার রেসিপি নিয়ে। তো আজকের রান্না বান্না হচ্ছে ভর্তা। তো আজকে আমি কাঁঠালের বিচি দিয়ে ভিন্ন স্বাদের একটা ভর্তা বানাবো, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে এটাও শেয়ার করে নেই। তো এইখানে কাঁঠালের বিচি নিলাম অনেকগুলো, এক বাটির মতো নিলাম। তো এগুলো এখন কেটে পরিষ্কার করেও নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচি, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর হচ্ছে ছোটো চিংড়ি, দেশি চিংড়ি। আর কাঁঠালের বিচিগুলি একটু পাল্টি করে নিয়েছি, 4 পাল্টি করে নিয়েছি। আর একটু চুলকা আমি ছাড়িয়ে নিয়েছি, যে ভিতরে যে উপরে লাল চুলকাটা থাকে, এটা যেহেতু ভর্তা করব বেশি একটা ফালাইনি। আর চিংড়িগুলো কিন্তু একদম দেশি চিংড়ি, ছোট ছোট চিংড়ি, দেশি যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো, এগুলো নিয়েছি। যেহেতু বর্ষাকালে এখন সব জায়গায় কিন্তু দেশি চিংড়ি পাওয়া যায়, সেই জন্য ভাবলাম চিংড়ি নিয়ে আসি। আর এইসব চিংড়ি নিয়ে আসার কারণটা হচ্ছে ভর্তা খাওয়ার জন্য। যাই হোক, রসুনও নিলাম, 4-5টা রসুন ছোটো করে নিয়ে নিলাম। আর হচ্ছে শুকনো মরিচ, আর হচ্ছে 4টার মতো পেঁয়াজ। তো এখন সরাসরি চুলায় চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন মরিচগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। খুব বেশি মরিচগুলো ভাজবো না, একটু লাল লাল রেখে তারপরে কিন্তু মরিচগুলো ভেজে নেব। তারপরে হচ্ছে এখন চিংড়িগুলি ভেজে নেব। আমি আগে চিংড়িগুলোই ভেজে নিচ্ছি, কারণ চিংড়ির মধ্যে কিন্তু সুন্দর একটা গ্রান থাকে, সেই জন্য এখন আমি চিংড়িগুলি ভাজবো। তারপরে রসুন আর পেঁয়াজ ওগুলো ভেজে নেব। আর এই চিংড়ির তেলের মধ্যে কিন্তু ভেজে নিচ্ছি, চিংড়ির যে গ্রানটা আছে এটা কিন্তু পেঁয়াজ আর রসুনের মধ্যে উঠে যাবে, সেই জন্য। তো পেঁয়াজ আর রসুন যেগুলো আছে সেগুলো কিন্তু আমি খুব একটা বেশি ভাজবো না, কারণ হচ্ছে বেশি ভাজলে দেখা গেছে ভর্তাটা সেরকম একটা ক্রিমি মানে ক্রিম ভাবটা হবে না, ক্রিমি হবে না। সেই জন্য হালকা একটু ভেজে নেব, যাতে কাঁচা যে রানটা থাকে রসুন আর পেঁয়াজের মধ্যে, সেই জন্য। আর ভর্তাটা করার সময় ক্রিমি ভাব থাকে, সেই জন্য হালকা ভেজে নিচ্ছি। আর আমি সেরকম বেশি রান্নার ভিডিও দেই না, নিত্যদিনের যেগুলো আমাদের ঘরে রান্না হয় বা আমাদের বাসায়, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। যে আমি রেসিপি দেবো আপনারা শিখবেন সেরকম কিছু না, আমি যেগুলো খাই সেগুলোই আপনাদের কাছে শেয়ার করি। তো এগুলো ভেজে নেওয়া শেষ। রসুন, পেঁয়াজ, চিংড়ি মাছ আর এই শুকনো মরিচ, এগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। অবশ্যই শুকনো মরিচ ভাজার সময় একটু লবণ ছিটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু মরিচটা অনেকক্ষণ মুচমুচে থাকে। আর হচ্ছে এই কাঁঠালি বিচি, এটা হচ্ছে আমি সিদ্ধ করে নিয়েছি, একদম সুন্দর করে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সিদ্ধ করে তারপরে আমি কিন্তু ভর্তাটা এখন বানাবো। তো সেই জন্য এই যে পাড়া কুতা নিয়ে নিলাম, পাড়া কুতা ধুয়ে পরিষ্কার করে এখন সর্বপ্রথম আমি যেটা করব সেটা হচ্ছে শুকনো মরিচগুলো আগে আমি ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা জড়জড়ে হয়েছে শুকনো মরিচগুলো, লবণ লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেই জন্য। আর এখন আমি শুকনো মরিচের যে বটুগুলি আছে ওগুলো ফেলে দিয়ে ভর্তাটা বানাবো। বটু সব আসবে, মুচমুচে হয় বেশ। এই যে এখন এই তো লবণ দিয়ে দিলাম, এই যে লবণ দিয়ে এখন আগে মরিচটা বেটে নেব। আগে বেটে নিলে হয় কি, লবণ দিয়ে তাড়াতাড়ি মরিচটা ভেঙে যায়। এই তো এখন পেঁয়াজ, রসুন আর হচ্ছে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি, বেটে নিচ্ছি, ভেজে না, সরি ভুল হয়ে গিয়েছে। যাই হোক, বেটে নিচ্ছি। বেটে তারপর কাঁঠালের বিচি যেগুলো আছে ওগুলোই কিন্তু বেটে নেব। বিচিগুলো খুব নরম হয়েছে, সেই জন্য কিন্তু বাটাবাটি করতে খুব কষ্ট হবে না।
ইজিলি বাটা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে এখন কিন্তু একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এই ভর্তাটার মধ্যে একটু সরিষার তেল যদি অ্যাড করেন কী যে স্বাদ হয় আপনাদেরকে কি বলবো। অবশ্যই বাসায় এইভাবে বানাবেন আমাদের মতো। আমরা কিন্তু মাঝে মধ্যে এইভাবে ভর্তা বানিয়ে খাই, তাহলে কিন্তু মুখের যে রুচিটা চলে যায়, ভাত খেতে ভালো লাগে না মাঝে মধ্যে, কিন্তু সেটা ফিরে পাবেন। মাঝে মধ্যে বাসায় ট্রাই করা হয়, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর আমি কিন্তু আমার রান্নার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি। আমি কোনো পাকা রাঁধুনি নই যে আপনাদের সাথে আমার ভালো ভালো রেসিপি শেয়ার করব। আমাদের বাসায় যেগুলো হয় সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সেগুলো, এই জন্যই কিন্তু শেয়ার করি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।